বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপ সৌন্দর্য, নদী, খাল, বিল মিলিয়ে আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশে স্বাধীনতার পরবর্তী সময় উচ্চ শিক্ষিত কিছু মানুষ রূপের জানোয়ার, যারা নাকি সরকারি বড় বড় চেয়ারগুলোতে বসে বিভিন্ন প্রকল্প প্রজেক্টের দায়িত্ব গ্রহণ করে। চেয়ারটি এরম একটি চেয়ার, বাংলাদেশে চেয়ারগুলা, যে সরকারি চেয়ারগুলা, কোর্ট কাছারি, সচিবালয়, সংসদ ভবন, আরও অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, এরম একটি চেয়ার। এই চেয়ারগুলা বাংলাদেশে কারা নির্মাণ করেছে জানি না। এই চেয়ারটার মধ্যে বসলেই কেন জানি মানুষ দুর্নীতিবাজ, দায়িত্বে অবহেলা, মানুষকে মানুষ মনে না করা, তাদের নৈতিক চরিত্র হয়ে ওঠে। আজকে দেখেন, একটি রিক্সা চালায়, রিক্সা চালক, সে কলমের খোসা দিয়া জনগণের টাকা, রাষ্ট্রের টাকা সে আত্মসাৎ করে না। একজন কৃষক মাথার ঘাম পায়ে ফেলে জমিতে ফসল চাষ করে, সে কিন্তু কলমের খোসা দিয়া রাষ্ট্রের এবং জনগণের হাজার কোটি টাকা লুট করে না। একজন মাঝি নদী পারাপার করে মানুষকে, সে কিন্তু কলমের খোসা দিয়া হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে না। তো এই দুর্নীতিগুলি করে কারা? এই দুর্নীতিগুলো করে আমাদের দেশে কথাকথিত শিক্ষিত একটা সমাজ আছে, মানুষের রূপে আবির্ভূত হয়ে এই সরকারি চেয়ারগুলোতে বসে। হসপিটাল থেকে শুরু করে যত সরকারি অফিস আদালত আছে, গ্রাম পর্যায়, জেলা পর্যায়, শহর পর্যায়, সিটি পর্যায়, সমস্ত জায়গায় এরা দুর্নীতিবাজ, 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 চোর, চোর, চোর। কোনো কৃষক দুর্নীতি করে না, কোনো দিনমজুর দুর্নীতি করে না, কোনো রিক্সা চালক দুর্নীতি করে না, কোনো কুলি দুর্নীতি করে না, কোনো গার্মেন্টস শ্রমিক দুর্নীতি করে না। দুর্নীতি করে যারা এই চেয়ারগুলোতে বসে। আজকে গ্রাহকের টাকা, চট্টগ্রামের বিভিন্ন ব্যাংকগুলোতে গ্রাহকের টাকা নাই। তো এই টাকা গেছে কোথায়? এই টাকা গেছে কোথায়? গ্রাহকের টাকা গ্রাহকরে ফিরিয়ে দিব ব্যাংক, কিন্তু এখন তা দিচ্ছে না। তো এই টাকা গেছে কোথায়? নিশ্চয় কথাকথিত যে শিক্ষিত সমাজ চেয়ারগুলোতে বসে বড় বড়, তারা খেয়েছে। খুলনাতে খাল খননের কাজ শুরু হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার আন্ডারে। খালের দুই পাশে যত গাছ আছে, গাছগুলা কেটে সাফ করে দিচ্ছে। এটা তো কোনো দায়িত্ব না রে ভাই, এটা কোনো দায়িত্ব?
এই হলো আমাদের দেশের অবস্থা। তো আসুন আমরা সবাই মিলে দুর্নীতিকে না বলি, সন্ত্রাসকে না বলি, চাঁদাবাজকে না বলি, কিশোর গ্যাংকে না বলি, এবং সমাজে যত খারাপ লোক আছে যারা নিশাদ্রব্য বিক্রি করে তাদেরকেও না বলি। আমরা একে অপরের বিপদে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলি, তাহলেই আমাদের সাফল্য আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।